আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তৈরি করছি দই বড়া। আমি দই বড়াটা তৈরি করছি বেসন দিয়ে। বেসনটা হতে হবে বুটের ডালের, অন্য কোনো বেসন দিয়ে হবে না। আমি প্রথমে 1 কাপ বেসন নিয়েছি এবং বেসনগুলো চেলে নিচ্ছি। এখন একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। দিয়ে দিব 1 চিমটি হলুদের গুঁড়া, 1 চিমটি মরিচের গুঁড়া। এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব। অল্প অল্প করে পানি দিয়ে হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং সোডা দিতে হবে 1/2 চা চামচ। এখন আমি আবারও ভালো করে ফেটিয়ে নিব। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এখন ভেজে নিব। চুলায় তেল বসিয়েছি, কড়াইয়ে হালকা গরম হলে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। এপিট ওপিট করে হালকা লাল হলে বড়াগুলো উঠিয়ে নিব। বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে এর ভিতরে দই ঢুকবে না, শক্ত হয়ে যাবে। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন একটা পাত্রে 2 লিটারের মতো পানি দিয়েছি। এটা খাবার পানি দিতে হবে। 1 টেবিল চামচ লবণ দিয়েছি। এখন বড়াগুলো ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি বড়াগুলো হালকা হাতে চেপে চেপে পানি ফেলে দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখন তৈরি করছি দইয়ের মিশ্রণ। 1/2 কাপ টক দই দিয়েছি, 1/2 কাপ দিয়েছি মিষ্টি দই। দিয়ে দিচ্ছি চাট মশলা, একটু মরিচের গুঁড়া, একটু ভাজা জিরার গুঁড়া আর বিট লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দইয়ের মিশ্রণটা ঘন, এই জন্য একটু পানি দিয়ে একটু পাতলা করে নিলাম। এটা বেশি পাতলাও হবে না, বেশি ঘন হবে না। এখন মিশ্রণটি আমি দইয়ের উপরে ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি, একটু ভাজা জিরার গুঁড়া, একটু চাট মশলা, 1 চিমটি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এরপরে আধা ঘন্টা রেস্টে রাখতে হবে, তাহলে দইয়ের মিশ্রণটা বড়াগুলোর মধ্যে সুন্দরভাবে প্রবেশ করবে। বন্ধুরা, আমার দই বড়াটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করে পাশে থাকবেন। এই দই বড়াটা তৈরি করা অতি সহজ। আপনারা বাসায় তৈরি করে ইফতারের জন্য একটা আইটেম করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।